লোভ তোমাদেরকে আখিরাত থেকে গাফেল বানিয়ে দিয়েছে। এই গাফলতি কোনোদিন কমবে না যতদিন না তোমরা কবরে ঢুকো। সম্পদ উপার্জন করতে হবে, খরচ করে ফেলতে হবে। বেশি সম্পদশালী হতে হলে আল্লাহ সন্তুষ্টির জন্য যাকাত দিতে হবে। তোর দিল খুলবে পরে, আগে খোলো খাত, দে যাকাত, দে যাকাত, তোরা দে রে যাকাত। ঠিক কিনা? সাইয়েদনা মুসা আলাইহিস সালামের জামানায় ওনার চাচাতো ভাই ছিল মিশরের সবচাইতে বড় ধনী, যাকাত দেয় নাই। তার কি করুণ পরিণতি হয়েছে কোরআনে আছে না নাই? সাইয়েদনা মুসা বললেন, সম্পদের মালিক তুই হস নাই, আল্লাহ বানাইছে। এত সম্পদ ছিল, তার সিন্ধুকের চাবিগুলো আলগানোর জন্য, কাঁধে নেওয়ার জন্য 10 জন লোক লাগতো। যাকাত আমি দিব না। কারণ বলে ইন্নামা উতীতুহু আলা ইলমিন ইনদি, আল্লাহ আমারে সম্পদ দেয় নাই, আমি আমার মেধা খাটিয়ে সম্পদ বানিয়েছি। যাকাত আমি দিব না। মুসা বললেন, তাহলে আযাবে পড়বি। কারণ কই পারলে আযাব। আল্লাহ বললেন, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, ও মুসা নিরাপদ দূরত্বে চলে যাও, এখনই ভয়ঙ্কর ভূমিকম্প হবে, আযাব দেব। মিশরের রাজধানী কায়রো থেকে প্রায় 150 কিলো দূর একটা জেলা আছে, ফায়ুম জেলা। ওইখানে কারুনকে আল্লাহ তার সব সম্পত্তি সব মাটিতে দাবিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, কারুন সহ কারুনের সব সম্পদ আমি জমিনের ভেতরে ঢুকাইয়া দেব। পুরো সম্পদ সহ আল্লাহ কারুনকে জমিনের ভেতরে দাবিয়ে দিলেন। সব গাদ্দারদের একই পরিণতি। ফেরাউন শেষ, নমরুদ শেষ, কারুন শেষ। এজন্য সম্পদ যাদের বেশি যাকাত দেওয়ার দরকার আছে না নাই?